আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। সমস্ত মানুষ জাহিলি যুগের বর্বরতায় নিমজ্জিত ছিল। এদিকে সালমার ঘর আলোকিত করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। কন্যা সন্তান দেখে তার স্বামী আসাদ ইবনে সালেম বিস্ময় চোখে দাঁড়িয়ে আছে। সালমার মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে, কারণ তখনকার প্রথা অনুযায়ী কন্যা সন্তান জন্মানো মানেই হলো লজ্জা, আর লজ্জা থেকে মুক্তির একমাত্র উপায় ছিল জীবন্ত কবর দেওয়া। কিছুক্ষণ পর আসাদের বাবা এসে উপস্থিত হলো এবং কন্যা সন্তান দেখে নাক ছিটকিয়ে বলল, এ কি বৌমা, তুমি কিভাবে কন্যা সন্তান জন্ম দিলি? তুমি তো দেখছি আমাদেরকে কলঙ্কিত করতে যাচ্ছ। আমি নিজের হাতে আমার 2 মেয়েকে জীবন্ত দাফন করেছি, তবু আমার বংশের মান সম্মান নষ্ট হতে দেয়নি। এবার তোমাদের পালা, তোমরাও এই বিষয়ে মানুষ জানাজানি হওয়ার আগে এই সন্তানকে দাফন করে দাও। এই নির্দেশ দিয়ে আসাদের বাবা সেখান থেকে চলে গেল। কিন্তু আসাদ তার বাবার নির্দেশ পালন করলো না। তার বুকের ভিতর যেন এক অজানা ব্যথা ছড়িয়ে পড়ল। কয়েকদিন পর গোত্রের মুরব্বীরা আসাদের বাড়িতে এসে উপস্থিত হলো। তাদের চোখে ছিল কঠিন সিদ্ধান্তের দাবি। তখন একজন মুরব্বী বলল, আসাদ, তুমি আমাদের অত্যন্ত আদরের সন্তান, আমরা সব সময় তোমার কল্যাণ চাই। তোমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে, এতে তোমার এবং আমাদের গোটা বংশের অসম্মান হবে। তাই এই মুহূর্তে তোমার উচিত নিজের সম্মান রক্ষা করা। এটা শুনে আসাদের গলা শুকিয়ে গেল। তবুও ভাঙা কণ্ঠে বলল, আমি আপনাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু কেন জানে এই কাজে আমার মন সায় দিচ্ছে না। নিজের হাতে কিভাবে আমার সন্তানকে জীবন্ত দাফন করব? এমন সময় আসাদের ছোট ভাই হামাদ বলে উঠল, ভাই, আমরা কি একটা কন্যা সন্তানের জন্য আল্লাহর গজব ডেকে আনতে চাই? যদি অন্য গোত্রের লোকেরা জানতে পারে তাহলে তারা আমাদের নিয়ে হাসাহাসি করবে। তুমি এটা কেন বুঝতে চাচ্ছ না? ভাইয়ের কথা শুনে আসাদের মুখটা মলিন হয়ে গেল, কারণ সে জানতো এই সমাজের নিয়ম ভাঙা মানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। অতঃপর রাতের অন্ধকারে আসাদ তার শিশু কন্যাকে কুলে নিয়ে মরুভূমিতে চলতে লাগলো এবং পছন্দ মতো একটা জায়গায় গিয়ে শিশুটিকে বাটিতে রেখে গর্ত খোঁড়া শুরু করলো। চারপাশে কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাস বইছিল। গর্ত খোঁড়া শেষে আসাদ যখন শিশুটির দিকে তাকালো, তখন তার ভেতরে একটা মুচুর দিয়ে উঠল। তার মনে হচ্ছিল শিশুটি তার চোখের ভাষায় বলছে, বাবা, মানুষেরা তাদের মেয়ের সাথে যা করে তুমিও কি আমার সাথে তেমনটাই করবে? আমি কি তোমাকে বলেছিলাম আমাকে পৃথিবীর মুখ দেখাতে? আর জন্ম যখন দিয়েছ তাহলে বিদায় করে দিচ্ছ কেন? তখন আসাদের বুকের ভেতর এক ধরনের দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল। কিন্তু কি আর করার, সমাজের চোখে তার গোত্র আর পূর্বপুরুষদের সম্মান নষ্ট করা যাবে না। এমন সময় তার পিছনে দাঁড়িয়ে থাকা তার ভাই হামাদ বলল, আর দেরি করছো কেন ভাই? এটা একটা সাধারণ ব্যাপার। তুমি কি মেয়ে জন্ম দিয়ে নরম হয়ে গেছো নাকি? তুমি ভুলে যাবে না তুমি একজন পুরুষ, আর পুরুষ কখনো আবেগের কাছে পরাজিত হতে পারে না। এই কথাই আসাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তার বাবা যখন তার বড় বোনকে মরুভূমির বালিতে পুঁতে ফেলেছিল, তখন তার মা কত কেঁদেছিল, কিন্তু সে কান্নার কোনো মূল্য ছিল না। আজ সে নিজে সে পরীক্ষার মুখোমুখি হয়েছে। এমন সময় একজন লোক ঘোড়া চালিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে এলো। লোকটির মুখে ছিল মুখোশ পড়া। সে সেখানে এসে পরিস্থিতিটা বুঝে ফেললো এবং আসাদকে বলল, একটু দাঁড়াও। অপরিচিত ব্যক্তির এই কথা শুনে আসাদ জিজ্ঞেস করলো, কে তুমি আর কোথা থেকে তুমি এসেছো? লোকটি তখন ঘোড়া থেকে নেমে বলল, তোমার কন্যার জীবন কেন শেষ করতে যাচ্ছ? সে কি এমন অপরাধ করেছে? এটা শুনে আসাদ কিছুক্ষণ চুপ করে রইল, কারণ সে জানতো এই সমাজে এমন প্রশ্ন করা নিষেধ। অতঃপর আসাদ কঠিন গলায় বলল, হ্যাঁ, আমি আমার কন্যাকে হত্যা করছি, কারণ আমি একজন পুরুষ। তাই আমার এবং আমার গোত্রের মান সম্মান রক্ষা করা জরুরি। এই কথা শুনে লোকটি হেসে উঠে বলল, তুমি পুরুষ আর তোমার মান সম্মান? সত্যিকারের সম্মান কাকে বলে তা কি তুমি জানো? এই প্রশ্নের জবাব আসাদের জানা নেই। তখন লোকটি আসাদের কন্যার দিকে তাকিয়ে আসাদকে বলল, তুমি যদি শুনতে চাও তাহলে আমি তোমাকে একটা গল্প বলবো। এটা শুনে আসাদ মাথা নেড়ে সম্মতি দিল। তখন লোকটি বলতে শুরু করলো, আজ থেকে অনেক বছর আগে একজন শক্তিশালী গোত্রপতি ছিল, যার নাম ছিল হারিস ইবনে খালিদ। তিনি ছিলেন বীর যোদ্ধা এবং মরুর শাসক। কিন্তু তার একটিমাত্র ভুল ছিল, সে বিশ্বাস করত কন্যা সন্তান মানুষের দুর্বলতা। কিছুদিন পর হারিসের ঘরে যখন কন্যা সন্তান জন্ম হলো, তখন সে সিদ্ধান্ত নিল যে সমাজের রীতি অনুযায়ী শিশুটিকে জীবন্ত কবর দিবে, কিন্তু সে পারেনি। তখন আসাদ অচেতন ভাবে প্রশ্ন করলো, কেন পারেনি? কে তাকে বাধা দিল? লোকটি তখন বলল, সে যখন শিশুটিকে কবর দিতে নিয়ে গেল, তখন সে দেখতে পেল শিশুটি তার হাত উঁচু করে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে তার বাবার ছায়া নিরাপত্তা খুঁজতেছে। সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল। সে নিজের বাবার মুখ মনে করলো, নিজের শৈশবের স্মৃতি মনে করলো এবং এক পর্যায়ে সে তার সিদ্ধান্ত বদলে ফেললো এবং সে শিশুটিকে বাঁচিয়ে রাখলো। এই গল্প শোনার পর হামাদ অবাজ্ঞ ভরে হেসে বলল, এ আবার কেমন বীর? সে কি সমাজের চোখে অপমানিত হয়নি? লোকটি এবার সরাসরি হামাদের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো পরে কি হয়েছিল?
তখন হামাদ নীরব হয়ে গেল। তখন লোকটি আবারও বলতে শুরু করলো, সেই কন্যা সন্তান একদিন তার বাবার জীবন বাঁচিয়েছিল। হারিস যখন বৃদ্ধ হয়েছিল এবং শত্রুরা তাকে হত্যা করতে এসেছিল, তখন তার মেয়ে বুদ্ধি এবং সাহস দিয়ে তার বাবা এবং গোত্রকে রক্ষা করেছিল। যদি হারিস সেদিন তাকে কবর দিয়ে দিত, তাহলে সে আজ বেঁচে থাকতো না এবং তার গোত্রও ধ্বংস হয়ে যেত। এই গল্প শোনার পর আসাদ দ্বিধায় পড়ে গেল। সমাজের নিয়ম একদিকে আর হৃদয়ের গভীরে জন্ম নেওয়া অদ্ভুত অনুভূতি অন্যদিকে। লোকটির গল্প তার ভেতরে এক অস্থিরতা তৈরি করেছে। কিছুক্ষণ চিন্তা করে আসাদ লোকটিকে বলল, একটা গল্প দিয়ে তুমি আমার মন বদলাতে চাও? লোকটি তখন শান্ত গলায় বলল, হে আসাদ, আমি শুধু সত্য বলছি, বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় আমি নেইনি। এবার আসাদ বলল, আচ্ছা, সত্য মিথ্যা যাই হোক, আগে বলো তুমি কি, তোমার পরিচয় কি? এটা শুনে লোকটি একটু হাসলো এবং গম্ভীর গলায় বলল, আমি সেই হারিস ইবনে খালিদের নাতি। এটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আসাদ বিস্ময় তাকিয়ে বলল, তাহলে কি তুমি হারিসের সেই মেয়ের সন্তান? তখন লোকটি উত্তর দিল, হ্যাঁ, আমার নানার সেই কন্যা সন্তানই আমাদের গোত্রকে রক্ষা করেছি, আর আমি সেই উত্তরাধিকার বহন করছি। যদি আমার মা সেদিন কবরস্থ হয়ে যেত, তাহলে আজ আমার অস্তিত্ব থাকতো না। এই কথা শুনে আসাদ অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবল, আমার কন্যা সন্তানও কি একদিন এমন কিছু করতে পারে? এমন সময় হামাদ বিরক্ত হয়ে বলল, ভাই, এসব বাজে কাহিনীতে বিভ্রান্ত হয়েও না। সমাজ আমাদের কি করতে বলেছে তা তুমি ভুলে গেলে চলবে না। এই কথা শুনে আসাদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরে ধীরে তার কন্যাকে কুলে নিয়ে বলল, হয়তো সমাজের নিয়মই ঠিক, আর না হয় সময় এসেছে সমাজের নিয়ম বদলানোর। এটা শুনে হামাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। সে অবাক কণ্ঠে বলল, তুমি কি বললে ভাই? সমাজের নিয়ম বদলানোর কথা বলছো? তুমি কি পাগল হয়েছ? আমাদের গোত্র এই নিয়ম মানে শতাব্দী ধরে। তুমি যদি কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখো, তাহলে সবাই আমাদের দুর্বল মনে করবে, তোমার সম্মান থাকবে না, আমাদের পরিবারের সম্মানও থাকবে না। আসাদ এবার লোকটির দিকে তাকিয়ে বলল, তুমি কি মনে করো আমি এই পথ অবলম্বন করলে বাঁচতে পারবো? এটা শুনে লোকটি হেসে বলল, কেউ যদি প্রথম পা না বাড়ায়, তাহলে পরিবর্তন কখনো আসবে না। এই কথা শুনে আসাদের মনে এক অদ্ভুত শক্তি অনুভূত হলো। সে গভীর নিঃশ্বাস নিল এবং কন্যাকে শক্ত করে বুকের কাছে টেনে নিয়ে বলল, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য প্রয়োজনে পুরো পৃথিবীর সাথে লড়াই করব। অতঃপর আসাদ নিজের কন্যাকে নিয়ে বাড়িতে ফিরে আসলো। স্ত্রী সালমা কন্যাকে জীবিত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, কিন্তু এই খুশি স্থায়ী হলো না। পরের দিন গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে আসাদকে বলল, আসাদ, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, সমাজের নিয়ম ভাঙার দুঃসাহস তুমি কিভাবে দেখালি? অতঃপর একজন মুরব্বী আসাদের দিকে তাকিয়ে বলল, তোমার বাবা নিজের হাতে তার কন্যাদেরকে দাফন করেছে, তোমার পূর্বপুরুষেরাও তাই করেছে, তুমি কি নিজেকে তাদের চেয়ে ভালো মনে করো? এভাবে গোত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল। কেউ বলল, এমন অপমান আমরা সহ্য করব না। এক পর্যায়ে হামাদ উত্তেজিত কণ্ঠে বলল, তোমার জন্যই গোত্রের মান সম্মান ধুলো মিশে গেছে, আমরা তোমাকে নিজের রক্তের একজন বলে মনে করতে পারছি না। ভাইয়ের মুখে এমন কথা শুনে আসাদ গম্ভীর নিঃশ্বাস নিল। সে জানতো এই মুহূর্তে যদি সে ভেঙে পড়ে, তবে শুধু তার মেয়েই নয়, বরং তার নিজের জীবনও বিপন্ন হবে। তাই সে ধীর কণ্ঠে বলল, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি কেবল একজন বাবা হিসেবে আমার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেছি। আমার মেয়ের কি এই পৃথিবীতে বাঁচার অধিকার নেই? মুরব্বীরা তখন একে অপরের দিকে তাকিয়ে তাদের কঠিন সিদ্ধান্ত জানিয়ে বলল, তোমাদের শাস্তি হবে একমাত্র নির্বাসন, আজ থেকে তুমি আমাদের গোত্রের কেউ নও। এটা শুনে আসাদের বুকের ভিতর তীব্র ব্যথা অনুভূত হলো। সে জানতো নির্বাসিত হওয়া মানে মরুভূমির নিষ্ঠুরতাকে আলিঙ্গন করা, খাদ্য, পানি, নিরাপত্তা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তখন সালমা কান্না বিজড়িত কণ্ঠে বলল, না, আপনারা আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন, চাইলে সবকিছু কেড়ে নিতে পারেন, কিন্তু দয়া করে আমাদেরকে ঘর থেকে বের করে দিবেন না। ঘর থেকে বের করে দিলে এই অবুঝ শিশুকে নিয়ে আমরা কোথায় যাব? সালমার কথা শুনে গোত্রের সর্দার কঠিন স্বরে বলল, তুমি যাই বলো, আমরা এগুলো শুনবো না। এই গোত্রে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আজ থেকে আসাদ ইবনে সালেম আমাদের গোত্রের কেউ নয়। অতঃপর আসাদ তার স্ত্রী সালমা ও কন্যাকে নিয়ে মরুভূমিতে পা বাড়ালো। দিনের প্রখর রোদ আর রাতের কনকনে ঠান্ডা যেন তাদেরকে প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ করছিল। খাবার এবং পানি সীমিত, কিন্তু তার চেয়েও বড় সমস্যা ছিল দিক নির্দেশনা। কোথায় যাবে আর কোন দিক যাবে কিছুই বুঝতে পারছিলেন না। অতঃপর 3 দিন পর যখন তাদের পানির পাত্র প্রায় শুকিয়ে এসেছিল, তখন দূর থেকে এক কাফিলার দেখা মিলল। আসাদ তখন দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। তাদেরকে দেখে কাফিলার যাত্রীরা সাবধান হয়ে উঠল, কিন্তু তাদের নেতা শান্তভাবে বললেন, কে তুমি এবং এই মরুভূমির বুকে কোথায় যাচ্ছ? তখন আসাদ ক্লান্ত কণ্ঠে বলল, আমি একজন নির্বাসিত মানুষ, আমার গোত্রের লোকেরা আমাকে ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিয়েছে, তাই আমার স্ত্রী এবং কন্যা সহ নতুন আশ্রয় স্থান খুঁজছি।
এটা শুনে লোকটি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তোমার নাম কি? উত্তরে আসাদ বলল, আমার নাম আসাদ ইবনে সালিম। এই নাম শুনে কাফিরের নেতা চমকে উঠল এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সেই আসাদ যে সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের কন্যাকে রক্ষা করেছ? তুমি অত্যন্ত সাহসী, তুমি সত্যিকারের একজন বাবা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কন্যা সন্তান বোঝা নয়, বরং জান্নাতের পথের মাধ্যম। যাই হোক, তুমি তাদের কথায় কর্ণপাত করনি যারা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে। তুমি আমাদের সঙ্গী হও। এটা শুনে আসাদ বিস্মিত হলো, কারণ এই প্রথম কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করলো। তখন সে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আপনারা কারা? আপনাদের পরিচয় কি জানতে পারি? তখন লোকটি বলল, আমরা মুসলিম, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আমরা সেই সমাজ গড়তে চাই যেখানে মানুষ তার কন্যা সন্তানদেরকে লজ্জা মনে করবে না, বরং দায়িত্ব মনে করবে। এটা শুনে আসাদ মনে মনে ভাবল, এই কাফেলা আমাদেরকে শুধু আশ্রয় নয়, বরং নতুন বিশ্বাস, নতুন দিশাও দিতে পারে। অতঃপর সে বলল, আমি তোমাদের সঙ্গী হতে চাই। আমি জানতে চাই সেই সত্য যা তোমরা নিজেদের মধ্যে ধারণ করো। তখন কাফিলার নেতা বললেন, তাহলে চলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সত্যের আলো তোমাদের জন্য অপেক্ষা করছে। অতঃপর আসাদ আর স্ত্রী সন্তান সহ কাফিলার সাথে চলতে শুরু করলেন।